14ই ফেব্রুয়ারি দিনটা একটা ছেলে আর মেয়ের খুব স্পেশাল থাকে। তো এই দিনটা আমার বর অনেক দিন আগেই ফিক্সড করেছিল, সেটা আমার কাছে সারপ্রাইজ ছিল। তো 2-3 ঘন্টা আগে আমরা রেডি হয়ে বসেছিলাম বৃন্দাবন যাওয়ার জন্য। তা আমি আজকে এইরকম একটা লুক ক্রিয়েট নয়, একটা সিম্পল লুক করেছিলাম। তো আমরা যাচ্ছিলাম মেট্রো করে পিঙ্ক লাইন ধরে সিধা নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে। তো এখান থেকে বেরোনোর পরে মেট্রো আমরা স্টেশনে ওয়েট করছিলাম 10-15 মিনিট পর্যন্ত মতন। তারপরে ট্রেনটা চলে এসেছিলো। তারপর আমার মেয়ে আর আমি একটুখানি গান শুনছিলাম আর একটু পোজ দিচ্ছিলাম। এই বাইরের লুকটা জাস্ট দিল্লির বাইরে 1-2 ঘন্টা বাইরে গেলেই বুঝতে পারবেন ট্রেন থেকে যে কতটা রিল্যাক্সেশন আপনার হচ্ছে। তারপরে আমার মেয়ে একটু ড্রয়িং করছিল, ও যেখানেই যায় সেখানে এই ড্রয়িংয়ের সামগ্রীগুলো নিয়ে যাবে। ও ড্রয়িং করতে আসলে অনেক ভালোবাসে। তারপর আমরা চলে গেছিলাম একটা টোটো ধরে মথুরা স্টেশন থেকে বৃন্দাবনের দিকে। অনেক সুন্দর পরিবেশটা, আর একটু গরমও লাগছিল। তখন বেজে গেছিলো 2:30। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন মেরুন কালারের মন্দিরটা, ওটা হলো কৃষ্ণ জন্মভূমি। ওটা আমরা পরে দর্শন করেছিলাম, কিন্তু ফটো অ্যালাউড ছিল না। তারপরে আমাদের অনলাইনে হোটেল বুক ছিল। হোটেলটা খুব সুন্দর ছিল আর নতুন ছিল। এই যে রুমটা শেয়ার করছি আপনাদের সঙ্গে, এইগুলো হলো বাঁদরের জন্য প্রোটেকশান। এখানে খুব বাঁদরের উৎপাত। আমাদের প্রথমে অ্যালার্ট করে দিয়েছিল, যে টোটোতে করে আমরা হোটেল অব্দি এসেছিলাম স্টেশন থেকে। তো ওনারা বলে দিয়েছিল বাঁদররা নাকি টার্গেট করে চশমার ওপরে। তো আমরা চশমাটা খুলেই মানে হোটেল অবধি ওয়ার্কিং ডিস্টেন্স ছিল টোটোটা যেখানে নামিয়েছিল সেখান থেকে। তো এসছিলাম। তারপরে আমরা লিটারালি ভুলেই গেছিলাম যে এরকম কিছু একটা হতে পারে। আমরা শুনেছিলাম যে হ্যাঁ ঠিক আছে ভাদর এখানে আছে, চশমায় টার্গেট করে, কিন্তু এতটা যে এরকম হবে। তারপরে এই যে রুমটা শেয়ার করার পরে এই যে আমি একটুখানি স্টাইল মেনে নিলাম। তারপরে সন্ধ্যেবেলায় বাকি বিহারীজির দর্শন করার জন্য রেডি হয়েছিলাম। এই যে দেখছেন প্রথম ফটোটায় চশমাটা ছিল, দ্বিতীয় ফটোটায় ওর পেছন থেকে ধা হয়ে গেছে চশমাটা নিয়ে অনেকগুলো ফ্রুটি দিয়ে। সেই ফ্রুটি ওদের চাইতে হলো ফ্রুটি দেওয়ার পরেও আমার চশমাটা সামনে আমার ভেঙে ফেললো। আর আমার পাওয়ার মাইনাস, আমি কিচ্ছুই দেখতে পাচ্ছিলাম না। তারপর লেন্স নিতে হয়েছিল। তারপরে বাকি বিহারীজির দর্শন করে আবার মন অনেক ধন্য হয়ে গেছিলো। বাকি বিহারীজির দর্শন পাওয়া মানে অনেক বড় ব্যাপার একটা মানুষের কাছে। তারপর ওখান থেকে আমি চলে গেছিলাম প্রেম মন্দির, এবং মিডিলে আমার বরেরও মানে আমার হাজব্যান্ডেরও চশমাটা নিখোঁজ হয়ে গেছিলো, কিন্তু ও ফ্রুটি দেওয়ার পরে ওকে দিয়ে দিয়েছিল। তারপরে আমরা চলে গেছিলাম একটা ক্যান্টিনে। ওখানে রাতে ডিনার সেরে আমরা